তখন মিমি তাকে বলে, তোমার বড় ভাই একদম ঠিক আছে এবং সে একটা দ্বীপে আছে। তখনই এক নার্স দৌড়ে আসে এবং বলে, আপনার বাবার জ্ঞান ফিরেছে। তখন চাংমো আর চ্যান উক দ্রুত সেখানে যেতে শুরু করে। মিমি তখন চাংমোকে থামিয়ে বলে, আমিও তার সঙ্গে দেখা করতে চাই। চাংমো বলে, দেখো, তোমাকে এখন ড্রিপ দিতে হবে, তুমি খুবই দুর্বল, একটু সুস্থ হও, তারপর আমি আরামে তোমাকে সেখানে নিয়ে যাব। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সমস্ত ছেলেরা মিস্টার ঝুর সামনে দাঁড়িয়ে আছে, যেখানে ফ্যাং শুও নিজের ভাঙা পা নিয়ে দাঁড়িয়েছিল। মিস্টার ঝু তখন বলে, আমার জীবন অনেক কষ্টের মধ্যে কেটেছে, আমি আমার কোম্পানি বড় করার জন্য অনেক পরিশ্রম করেছি। এইসব জ্ঞানপূর্ণ কথা বলছিল, কিন্তু তখনই ফ্যাং শুও বিরক্ত হয়ে বলে, আপনি কি এইসব বাজে কথা শোনানোর জন্য আমাদের ডেকেছেন? তার থেকে এটা ভালো হয় যে আপনি প্রপার্টি বন্টন করে দিন, কারণ কেউই জানে না যে আপনি কখন আমাদের ছেড়ে চলে যাবেন। এই কথা শুনে মিস্টার ঝু রেগে যায় এবং তাকে বকাঝকা করে। এরপর সে অন্য ছেলেদের বলে, তোমাদের আন্ট ফিরে এসেছে, তাই আমি চাই তার আগমনের খুশিতে তোমরা একটা দারুণ পার্টির আয়োজন করো। পরবর্তী দৃশ্যে আমাদের পার্টির অনুষ্ঠান দেখানো হয়, যেখানে সব ভাইয়েরা একে একে আসতে শুরু করে, কেউ গাড়িতে আসে, আবার কেউ বাইকে। 4 ভাইয়ের সঙ্গে মিমিও থাকে। তারা তখন তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছিল, কারণ তারা তো মনে করেছিল যে মিমি আসল তাদের বোন। মিমি তখন জিজ্ঞেস করে, মিস্টার ঝু কোথায়? তখন চাংমো মনে মনে ভাবে, সত্যিটা বললে মিমি কষ্ট পেতে পারে, তাই সে বানিয়ে বলে, আসলে সে উপরে বিশ্রাম নিচ্ছে। মিমি বলে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। এই বলে সে দৌড়ে ভেতরে চলে যায়। এরপর আমাদের ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে মিসেস ইয়েনজু একদম রাজকীয় হালে জীবন কাটাচ্ছিল এবং সেখানে লিসা তার চামচামি করতে থাকে। মিসেস ইয়েনজু উঠে যাচ্ছিল, তখনই মিমি দৌড়ে এসে তার সঙ্গে ধাক্কা খায়। এতে মিসেস ইয়েনজু প্রচণ্ড রেগে গিয়ে মিমিকে যাচ্ছে তাই বলে গালিগালাজ করতে শুরু করে। তখন 4 ভাই সেখানে এসে তাকে শান্ত করার চেষ্টা করলেও সেই বৃদ্ধা থামার নাম নিচ্ছিল না। সে মিমির উপর এমনভাবে চিৎকার করছিল যেন পুরো সম্পত্তি তার বাবারই। তখনই মিমি রেগে চিৎকার করে বলে, আপনি একটা মিথ্যেবাদী, আপনি এদের আসল আন্টি না। এই কথা শুনে মিসেস ইয়েনজু একদম চুপ হয়ে যান আর নিজের মনে ভাবে, মনে হচ্ছে এই মেয়েটা তাদের আসল আন্টিকে চেনে। এখন যদি আমার সত্যটা সবার সামনে চলে আসে, তাহলে এই বিলাসবহুল জীবন শেষ হয়ে যাবে, আমাকে আবার সেই পুরনো অভাবের জীবনে ফিরে যেতে হবে। তখন সে রেগে মিমিকে বলে, আমি যদি মিথ্যেবাদী হই তবে বলো আসল আন্টিকে। পরের মুহূর্তেই মিমি রানীর মতো টেবিলের ওপর উঠে দাঁড়ায় এবং